আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে রবিবার, এই ছুটিতে মাহফিলের আয়োজনের কথা ছিল। তো রীতিমতো সবাই চলে আসছে আস্তে আস্তে। আর অনেক গাড়ি আইছে, অনেক লোক আইছে। গাড়িতে করে আসছে হাজার হাজার মানুষ। এখানে গাড়ির অভাব নেই, সবাই আস্তে আস্তে আসছে, মাহফিলে অংশগ্রহণ করছে। এটা হচ্ছে তেজিন ইউনিভার্সিটি, যেটা অবস্থিত পুচ্ছনে, গিয়ঙ্গিদোর ভিতরে পুচ্ছনে অবস্থিত। এই তেজিন ইউনিভার্সিটিতেই আজকের এই মাহফিল অনুষ্ঠিত হবে। এখানে প্রধান অতিথি মিজানুর রহমান আজহারি আর আরেকজন, সেটা হলো শায়েখ আহমদুল্লাহ। এই তেজিন ইউনিভার্সিটি অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি। এই যে আমাদের দেশের পতাকা, এটা আমাদের দেশের পতাকা। এখানে আরো অনেকগুলো দেশের পতাকা আছে। ইউনিভার্সিটির ভিতরে ঢুকলেই মনে হবে কোন এক প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে চলে এসেছি। আর এখানে দেশি বিদেশি সব ধরনের স্টুডেন্টই পড়াশুনো করে এই জায়গায়। আর এত লোক হয়েছে, অনেক লোক হয়েছে। তো চলেন যাই দেখি। আর এখনকার ওয়েদারটা সত্যি অনেক অসাধারণ। গাছের পাতাগুলো কেবল কালার চেঞ্জ হচ্ছে, কিছুদিন পরই এগুলো লাল কালারে রূপান্তরিত হবে, হয়ে একটা সুন্দর, অনেক সুন্দর দেখা যাবে রাস্তাঘাট, সব জায়গা। সবাইকে আমন্ত্রণ, নিমন্ত্রণ, সবকিছু। যারা আসছেন তাদের জন্য শুভকামনা। অনেক দূর দূর থেকে যারা যারা আসছেন, সবাইকে অনেক শুভেচ্ছা। আসছেন আমাদের এদিকে, আর এমন একটা মাহফিল আয়োজিত হচ্ছে। আর এটা অনুষ্ঠিত হচ্ছে তেজিন দেহাকিওর স্টেডিয়ামে। স্টেডিয়ামটা অনেক বড়, চলেন দেখাচ্ছি। অবস্থিত জনগণ রোদের কারণে অনেক কষ্ট পাচ্ছে। দরকার ছিল উপরে কোনো ছাউনি কিংবা অন্য কিছু। চারিদিকে মানুষের থই থই ভিড়, সকল মানুষ উপস্থিত, কিন্তু খাবার স্টলের দিকে বেশি লোক, মাহফিলের মাঠে কম লোক। চারিদিকে ঘোরাঘুরি করছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখছে, এগুলোই তারা উপভোগ করছে। কিন্তু সমস্যা হলো একটা, সেটা হলো অনেক ডিলে করে ফেলেছে। বক্তা আসবে আসবে বলে অনেক ডিলে করে ফেলেছে। তো আমরা সকলেই এই রোদের মধ্যে অপেক্ষা করতে করতে এক কথায় বোরিং হয়ে গেছি, অনেক বোরিং। এখানে যে শুধু মুসলিম আসছে এমন না, এখানে অনেক কোরিয়ান আসছে, তারপরে হিন্দু আসছে অনেকে, যে অনেক বন্ধু বান্ধব আসছে এখানে। তো সেই ক্ষেত্রে তারাও আইছে, তাদের বন্ধু বান্ধবের সাথে যাতে দেখা হয় তার কারণে আইছে। এখন দেখে বোঝা যাচ্ছে কোনো লোকই নেই মাঠে, খুব কম লোক, অথচ অনেক লোক। যে কোনো মাহফিলে খাবার স্টলেই বেশি ভিড় হয়। এখানে নিয়োগকৃত সিকিউরিটি আছে, পুলিশ আছে, সবই আছে, সবাই সবার মতো ডিউটি করছে। কালো পোশাকধারী সিকিউরিটি, যারা সব সময় নজরদারিতে রাখছে। আমাদের মাঝে এখনই চলে আসছে আহমদুল্লাহ হুজুর। সে এসে তার বক্তৃতা দেবে। দেখেন তাকে কত সিকিউরিটি দিয়ে তাকে আনছে। এই বিদেশের মাটিতেও যে এতটা সম্মান পাওয়া যায়, সেটা না দেখলেই বিশ্বাস করা যাবে না। দেখেন কতটা সিকিউরিটি দিয়ে তাকে এখানে আনলো। হুজুরের জন্য দোয়া রইল, তার আসুন্নাহ ফাউন্ডেশন যাতে আরো বড় হয়, আরো মানুষের সাথে থাকতে পারে, মানুষের সহযোগিতা করতে পারে, সেই দোয়াই রইল। শুধু যে এনারা তা না, অনেক মসজিদের, কোরিয়াতে অনেক মসজিদের ইমাম, খতিব, তারা অনেকে আসছে এখানে। আবার বড় বড় ব্যবসায়ী যারা আছে তারাও আসছে এখানে, তারাও অনেক ডোনেশন করছে। গুণে গুণাবলিতে আমরা তাকে চিনি। আল্লাহ তাআলা হযরতকে কবুল মঞ্জুর করুন, আমিন। হযরত সুন্নাহ ফাউন্ডেশনকে সারা দুনিয়ার জন্য, গোটা উম্মার জন্য কবুল মঞ্জুর করবেন, আমিন। এবং সম্পূর্ণ ভালো অবস্থায় আপনাদের সামনে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমি আমার রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সকল, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। অনুগ্রহ করে যদি আপনারা যার যার জায়গায় বসে যান, তাহলে অনুষ্ঠানটি অনেক সুন্দর হবে। আপনারা জানেন মাগরিবের আগেই অনুষ্ঠান সমাপ্ত করার পরিকল্পনা।
আপনাদের সর্বাত্মক সহযোগিতা এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আশা করব আপনারা শৃঙ্খলা বজায় রেখে এই প্রোগ্রামটিকে সফল করবেন। আপনারা যদি এবার সুন্দর সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম। মোবাইল কোথায় রেখেছেন? পকেটে রেখেছেন? জি, পকেটে। মোবাইল শুড বি ইন পকেট। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ কোরিয়ার এই ইউনিভার্সিটির স্টেডিয়ামে কিছুদিনই কথা শুনবার জন্য আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই করে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। মাহফিল শেষে যেন এক যানজটপূর্ণ কোরিয়া হিসেবে দেখা হলো, যেখানে যানজট আর যানজট, লোকজনের সমাগম, যাতায়াত, যার গন্তব্যে সে যাচ্ছে, অনেক ভিড়, অনেক, মানে প্রথমের থেকে লাস্ট পর্যায়ে অনেক ভিড় হয়েছে, যেখানে আমাদের প্রায় 3-4 কিলো পথ পায়ে হেঁটে তারপরে বাস ধরা লাগছে, তাও বাসে জায়গা নেই। কতটা যানজটপূর্ণ অবস্থা, চারিদিকে গাড়ি, যেন এক ঢাকা শহরের জ্যামের মতো পড়ে আছে। আর সেখানে অবস্থিত পুলিশে অনেক সহযোগিতা করছে, রাস্তা পারাপারে, ট্রাফিক নিয়ন্ত্রণে অনেকভাবে হেল্প করছে তারা। আমরা অলরেডি হাঁটা শুরু করেছি, কারণ আমাদের তো রুমে যেতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে। আল্লাহ হাফেজ।